আগে তো আমি উঠতে চাই না, আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি, ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা, সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আজকে আমাদের নেতা কর্মীরা 2টা বছর ধরে কারাগারে বন্দী। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি, কেউ আর দিচ্ছে না তো, পরিবার সহ এমনকি শ্বশুর বাড়ি সহ দিচ্ছে। তো এই অবস্থা থেকে মানুষকে বাঁচাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে ঠিক আছে, মরতে তো একদিন হবেই, আর আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তো মরার আগে তো আমি উঠতে চাই না, আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি, ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা। আমাদের 4.5 লক্ষ, আমি সমস্ত একেবারে ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত মামলার আসামি। এই সমস্ত হিসাব করে এ পর্যন্ত আমি পেয়েছি যে আমাদের আসামি, এজাহারভুক্ত আসামি হচ্ছে আওয়ামী লীগের 4.5 লক্ষ। আর অজ্ঞাতনামা যে সংখ্যাগুলি দিয়েছে, যতগুলি মামলা পেয়েছি সেটা হিসাব করে দেখা গেল অজ্ঞাতনামায় 8 লক্ষের মতো আছে। তো এই 8 লক্ষ অজ্ঞাতনামা মানে আমাদের সব নেতারাই পড়বে, যাই যখন ধরবে তাকে দেবে। তার মানে এই 8 লক্ষ আর 4.5 লক্ষ সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আমরা আইন মেনে চলবো, সারেন্ডার করবো। যদিও এখানে ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই, যেখানে চিফ জাস্টিস বা জজদেরকে লাঠি সোটা অস্ত্র রামদা চাইনিজ গুড়াল নিয়ে তার বাড়ি আক্রমণ করে, তাকে পদত্যাগ করায়, সেখানে আইনের শাসনটা থাকে কিভাবে? যে কোর্ট আমরা করেছি 73 সালে আইনে, আইসিটি কোর্ট বসছে 71-এর যুদ্ধ অপরাধী যারা তাদের বিচার করার জন্য, স্পষ্ট লেখা আছে। আর সেখানে ওই কোর্টে বিচার করতে হবে, কারণ আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। আমাদের মা বোনদের যারা তুলে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে দিয়েছে, 3 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, সমানে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর এমনকি যে নিজে ছাত্র, তার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তার শিক্ষককে তুলে নিয়ে যে হত্যা করেছে। যারা এইভাবে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, নারীদের পুলিশের সেনা ক্যাম্পে তুলে দেওয়া, গণহত্যা চালানো, নারী নির্যাতন, গণহত্যা এবং অগ্নিসংযোগে যারা জড়িত, তাদের বিচার আমরা করেছি, কারণ তাদের পরিবার বিচার চায়। জাতিপিতার হত্যাকারীদের বিচার হবে না, ইন্ডেমনিটি দিয়েছিল, আবার এখনো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়া মানে এক ধরনের দায় স্বীকার করা, এরাই যে অপরাধী এটাই স্পষ্ট। কাজে আমি সবাইকে বলবো, আওয়ামী লীগের যেহেতু নেতা কর্মী আমি জানি চরম অত্যাচার নির্যাতন, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিয়েছে, এবং এক একজনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত যে ধ্বংস করেছে, তাদের সাথে ওখানে যারা কাজ করে খেত তাদেরও পেটে লাথি মেরেছে, তাদেরকেও শেষ করে দিয়েছে। আর সমানে পুলিশ থেকে সেনাবাহিনী, প্রশাসন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন। পুলিশের উপরে হামলা করবে, পুলিশের কি করতে হবে সেটা তাদের আইনেই লেখা আছে, কারো হুকুম দেওয়ার প্রয়োজন হয় না।